আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনারা দেখবেন কনস্ট্রাকশন ওয়ার্কার তাকামুল পরীক্ষায় কম্পিউটারে কিভাবে প্রশ্নগুলো থাকে, কিভাবে উত্তর দিতে হয় এবং কিভাবে জমা দিতে হয়। তো চলুন শুরু করা যাক। কম্পিউটারে যখন আপনি বসবেন, সর্বপ্রথম আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে পরীক্ষা শুরু করুন নামে একটা বাটন। তো পরীক্ষা শুরু করুন বাটনে ক্লিক করে পরীক্ষা শুরু করতে হবে। তো চলুন শুরু করি। পরীক্ষা শুরু করুন বাটনে চাপ দিয়ে পরীক্ষা শুরু করলাম। উপরে এখানে টাইম দেখতে পাচ্ছেন, 30 মিনিট থেকে সময় কমতেছে। তো এখানে প্রশ্ন আছে এবং 4টি উত্তর দেয়া আছে। কোনো প্রশ্নে 2টি উত্তর দেয়া থাকবে, তো ঘাবড়ানোর কিছু নাই। সেক্ষেত্রে যে কোনো একটিতে উত্তর দিতে হবে এবং এগিয়ে যেতে হবে। আচ্ছা, ইটের গাঁথুনির সময় প্রতিটি স্তরের সমতলতা বা লেভেল পরীক্ষা করার জন্য কোন সরঞ্জামটি ব্যবহার করা হয়? তো এখানে 4টি অপশন দেখুন: মেজারিং টেপ, স্পিড লেভেল, প্লাম বম এবং ট্রাওয়েল। তো স্পিড লেভেল, আমরা সমতলতা চেক করার জন্য স্পিড লেভেল ব্যবহার করি। উত্তরের উপরে ক্লিক করে দেখুন উত্তরের কালারটা পরিবর্তন হয়ে গেছে। পরীক্ষায় এখানে হলুদ হবে অথবা কালো কালার হবে, এতে ঘাবড়ানোর কিছু নাই। তো উত্তরের উপরে ক্লিক করে আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করব। তো পরের প্রশ্ন চলে আসবে, ঢালাইয়ের ভেতরে জমে থাকা বাতাস বের করে কংক্রিটকে ঘন করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তো মিক্সার মেশিন, ভাইব্রেট মেশিন, ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন। তো ভাইব্রেট মেশিন। উত্তরের উপরে ক্লিক করে আমরা এগিয়ে যাব। পরের প্রশ্ন আসলো, ইটের গাঁথুনির 2টি ইটের মাঝখানে মশলার স্তর জয়েন্ট সাধারণত কতটুকু হওয়া উচিত? 5 মিলিমিটার, 10 মিলিমিটার, 20 মিলিমিটার বা 25 মিলিমিটার? তো কোনটা সঠিক হবে? 10 মিলিমিটার। উত্তরের উপরে ক্লিক করে আমরা এগিয়ে যাব। পরের প্রশ্ন আসলো, কংক্রিট ঢালাইয়ের পর পূর্ণ শক্তি অর্জনের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখাকে কি বলা হয়? প্লাস্টারিং, কিউরিং, ফিনিশিং, ড্যাম্পিং। তো কিউরিং, উত্তর হবে কিউরিং। উত্তরের উপরে ক্লিক করে আমরা এগিয়ে যাব। পরের প্রশ্ন, কলম বা দেয়াল একদম খাড়া বা লম্বালম্বি আছে কি না তা চেক করার জন্য কোনটি ব্যবহৃত হয়? এখানে কাঠের স্কেল, সুতা, ওলন বা প্লাম্বম, হাতুড়ি। তো উত্তর হবে ওলন বা প্লাম্বম। উত্তরের উপরে ক্লিক করে আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করব। পরের প্রশ্ন চলে আসলো, প্লাস্টারে কাজ করার আগে দেয়ালকে কি করতে হয়? শুকিয়ে নিতে হয়, রং করতে হয়, পানি দিয়ে ভিজিয়ে নিতে হয়, যে মসৃণ করতে হয়? তো অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে নিতে হয়। উত্তরের উপরে ক্লিক করে আমরা এগিয়ে যাব। পরের প্রশ্ন চলে আসলো, শাটারিং বা ফর্ম ওয়ার্ক খোলার সময় নিচের কোনটি আগে খোলা উচিত? আর উত্তর হবে লামের শাটার। উত্তরের উপরে ক্লিক করে আমরা এগিয়ে চলে যাব। পরের প্রশ্ন, এক বস্তা সিমেন্টের আয়তন কত কিউবিক ফুট হয়? এখানে 1 কিউবিক ফুট, 1.25 কিউবিক ফুট, 1.5 কিউবিক ফুট এবং 2 কিউবিক ফুট। তো 1.25 কিউবিক ফুট উত্তর হবে। উত্তর উপরে ক্লিক করে আমরা এগিয়ে যাব। পরের প্রশ্নে, রডের খাঁচা বাঁধার জন্য কোন ধরনের তার ব্যবহার করা হয়? তামা বা কপার, অ্যালুমিনিয়াম তার, জিআই বাইন্ডিং ওয়্যার, প্লাস্টিক তার। তো জিআই বাইন্ডিং ওয়্যার সঠিক উত্তর। উত্তর উপরে ক্লিক করে আমরা এগিয়ে যাব। ঢালাইয়ের কাজে ব্যবহৃত খোয়া বা পাথর ব্যবহার করার আগে কি করা জরুরি? রোদে শুকানো, গুঁড়ো করা, পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা, তেল মাখানো। তাহলে সঠিক উত্তর কোনটা? পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা। উত্তরের উপরে ক্লিক করে আমরা পরের প্রশ্নে চলে যাব, এগিয়ে যাব। ওকে। সিঁড়ির ধাপ লম্বালম্বি উচ্চতাকে রাইজার আদর্শভাবে কত রাখা হয়? 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি। তো কোনটা সঠিক উত্তর? 6 ইঞ্চি। উত্তর উপরে ক্লিক করে আমরা এগিয়ে চলে যাব। একটি ইটের আদর্শ মাপ মশলা ছাড়া কত ইঞ্চি? তো এখানে উত্তরগুলো আপনি পড়ে দেখবেন। তো প্রথমের উত্তরটা 9.5 ইন্টু 4.5 ইন্টু 2.75। উত্তর উপরে ক্লিক করে আমরা পরের প্রশ্নে চলে যাব। কাজ করার সময় মাথার আঘাত থেকে বাঁচার জন্য কোন পিপিই ব্যবহার করা বাধ্যতামূলক? এখানে গ্লোভস, সেফটি হেলমেট, গগলস, মাস্ক। তো সেফটি হেলমেট মাথা সুরক্ষার জন্য অবশ্যই। উত্তর উপরে ক্লিক করে আমরা এগিয়ে যাব। পরের প্রশ্ন, লিনটেল সাধারণত কোথায় দেয়া হয়? মেঝের নিচে, ছাদের ওপরে, দরজা ও জানলার ওপরে, সিঁড়ির নিচে। তো সঠিক উত্তর হবে দরজা ও জানলার উপরে। উত্তরের উপরে ক্লিক করে আমরা এগিয়ে যাব। এখানে 15 নম্বর প্রশ্নটা, মশলায় সিমেন্ট ও বালু মিশ্রণ ঠিকমতো না হলে কি সমস্যা হতে পারে? তো দেয়াল শক্ত হবে, প্লাস্টারের ফাটল দেখা যাবে, দেয়াল চকচক করবে, রজ কম হবে। তো প্লাস্টারে ফাটল দেখা যাবে। তো উত্তরের উপরে ক্লিক করে আমরা এখানে দেখব
ওপরে দেখুন ডান পাশে পরীক্ষা সমাপ্ত করুন নামে একটি বাটন আছে, ওই বাটনের উপরে একটা ক্লিক করব। ওখানে ক্লিক করার পর দেখবেন একটা টিক বাটন, একটা ক্রস বাটন। তো অবশ্যই টিক বাটনে ক্লিক করতে হবে। টিক বাটন ক্লিক করার পর আবার দেখবেন টিক বাটনের নিচেই আবার ক্রস বাটন, বাতিল করুন। ডান পাশে দেখুন জমা করুন, এরকম একটা বাটন আছে। তো অবশ্যই আমরা জমা করুন বাটনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবো ধন্যবাদ, আপনার পরীক্ষাটি সম্পূর্ণ হয়েছে। তো এরকম একটা মেসেজ যখনই পাবেন, কম্পিউটারের কার্য আপনার শেষ হয়ে গেল। আপনি সুন্দরভাবে কম্পিউটারের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এবং জমা দিয়েছেন। ধন্যবাদ সবাইকে।